এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি ম্যাগি রেসিপি বানিয়েছি। তো এই ম্যাগি রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কি কি দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখে দিই প্রথমে কি কি নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কলি, আলু, বাঁধাকপি, গাজর, এগুলো এক বাটি করে আছে। আর নিয়েছি এক বাটি সয়াবিন বড়ি। সয়াবিন বড়িটা আমি আগে গরম জলে সিদ্ধ করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 প্যাকেট ম্যাগি, ছোট প্যাকেটগুলো নিয়েছি। তো এই 2 প্যাকেট ম্যাগি দিয়ে 4 জনের মতো নাস্তা আজকে বানাবো। তো তোমরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে কড়াইটা একটুখানি সরষের তেল, একটু 5 ফোড়ন দিয়ে সয়াবিন বড়িটাকে ভেজে নিতে হবে। সয়াবিন বড়িটা একবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। তো দিয়ে দিলাম একটুখানি হলুদ, একটুখানি লবণ। সয়াবিনের মধ্যে জল একটুও নেই, ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরও যদি ভিতরে একটুখানি থাকে সেটাকে শুকনো শুকনো করে চেপে চেপে করে ভেজে নিতে হবে। জল যদি থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, তাই একবারে শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো বড়িগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বড়িটা এখন সাইডে রেখে ওই কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দেবো কিছুটা সরষের তেল। দিয়ে দেবো লঙ্কা কুচি, 2টো ছোটো সাইজের লঙ্কা নিয়েছি। তোমরা নিজের পছন্দের ঝালটা কম বেশি করে নিতে পারো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কলিটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো বাকি সবজিগুলো, গাজর, আলু, বাঁধাকপি সবগুলো দিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ। যেহেতু আমি সয়াবিন বড়িতে দিয়েছি সেই আন্দাজ বুঝে লবণ আর হলুদটা দেবে। যেহেতু ম্যাগির মশলাটাতে সব রকম মশলা দেওয়া থাকে, তাই দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি দিচ্ছি, আমি অনেকগুলো সবজি দিয়েছি, তার কারণে আমি একটুখানি মশলা দিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলও দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এবার ভালো করে সবগুলোকে দিয়ে ফুটিয়ে নিতে হবে। 1-2বার ফুটে উঠলে, দেখো ফুটে উঠেছে, এবার ঢাকাটা সরিয়ে দিয়েছি। আবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ম্যাগিগুলো। 1 প্যাকেট ম্যাগি মাঝখানে ভেঙে দেবো, তা নাহলে অনেক লম্বা লম্বা হয়ে যাবে। তো একটা প্যাকেট দিয়ে দিলাম, আর একটা প্যাকেট খুলে দিয়ে দেবো। এটাকেও মাঝখানে ভেঙে দেবো, তাহলে সবজির সাথে মিশিয়ে যাবে, না হলে দেখবে ম্যাগিগুলো অনেক লম্বা লম্বা, সবজিগুলো ছোট ছোট। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। দিয়ে দিলাম একটা টমেটোর কুচি। এবার সবগুলো ভালো করে মিশিয়ে 1-2বার ফুটিয়ে নিতে হবে, না সবগুলো ভালোভাবে মিশিয়ে যায়। এবার 2 প্যাকেট যে ম্যাগিটা নিয়েছিলাম সেই মশলাটা এবার আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি, ওই জলের মধ্যে গুলে নেব। এই প্যাকেটগুলোকে খুলে নিতে হবে। একটা প্যাকেট খুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম মশলাটা জলের মধ্যে। আর একটা প্যাকেট খুলে মশলাটা দিয়ে দেবো। তোমরা চাইলে আরও মশলা দিতে পারো, কারণ যেটুকু পরিমাণের ম্যাগি থাকে সেই পরিমাণ মতোই মশলাটা দেওয়া থাকে। তোমরা চাইলে আর একটু ম্যাগি মশলা দিতে পারো। তো ম্যাগি মশলাটা আমার গুলা হয়ে গেছে, এবার নামানোর আগে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে।
আর 1 থেকে 2 বার ফুটলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সহজভাবে এবং সিম্পলভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারো। 4 জনের মতো রেসিপি বানিয়ে দেখিয়ে দিলাম। আর দিয়ে দেবো ওপরটা একটুখানি টমেটোর সস। টমেটোর সসটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ম্যাগি সবারই পছন্দ, সব বাচ্চাদেরই পছন্দ এই ম্যাগি, কিন্তু ম্যাগির সঙ্গে সঙ্গে যদি 2-একটা সবজি দেওয়া হয় তো সবজিগুলো খাওয়া হবে। অনেক বাচ্চাদের সবজি খেতে চায় না, এরকমভাবে তোমরা বানিয়ে দিতে পারো। খুব সুন্দরভাবে খেয়ে নেবে, পেটও ভরবে, আর সাথে সাথে সবজিটা খাওয়া হবে। তো তোমরা নিজের পছন্দের মতো সবজিটা দিয়েও রান্না করতে পারো। একটা আমি ছোট্ট মাটির হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা দিয়ে সাজিয়ে দিলাম। দিয়ে দিলাম একটুখানি টমাটোর কুচি, আর দিয়ে দেবো একটু শসা কুচি। দিয়ে দেবো একটু টমেটোর সস। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।